আরে সঙ্গ দুলাল, হ্যাঁ গো, ব্যাটারি মেটারি সব ঠিক আছে তো? দাঁড়ান, খালি মাইকটা আমাকে টাইট করতে দেন, তারপরে দেখুন এই বেদুয়াকে কি টাইটটা দিচ্ছি। হ্যাঁ কি বলছেন বলুন বলুন, কিছু বলছেন কি? আমার কাছে এমন বাহাদুরি চলবে না। এইখানে কে হো হো করে হেসে দিলে? হ্যাঁ আপনি মনে কুয়ায় ঝাঁপ দিয়ে দিবেন না নাকি? কবি গান করতে করতে আবার পিছন দিকে ঢুকিয়ে দিও না নাকি? না, তোর দাপানিটা দেখলাম রে আমি, কিছু দেখি আর না দেখি। শালা যতক্ষণ না মূল গয়না ততক্ষণ আমার টিরা বাইনের আমাকে বলছে বাতা ফাড়া করে দেবো। তো বাতা ফাড়া করবি, ভালোই করবি, দি তোর বউ যেখানটায় রাঁধবে সেই চালটাতেই দিবি। তোর বউয়ের সঙ্গে বসে বসে গল্প করিব। তোর ওই লাইমুলটায় ধান দিয়ে গড়িটাই করে কচালি দেবো। আতপ চালগুলি বের করাইয়ে সুমন নায়ককে দিয়ে ফুটাই খেয়ে ঘর চলে যাব নাকি? হ্যাঁ, এইখানটা একবার আমরা জিজ্ঞেস করছি নাকি, বলছে ভগবান বড় না বিজ্ঞান বড়? তখন আমি কাউকে লক্ষ্য করতে লিখেছি, ওই মেয়েটাকে লক্ষ্য করেছি আমি। হ্যাঁ গো, তোমার কি নাম? ভয়ের কিছু নাই বাবা, কি নাম তোমার? হ্যাঁ, শিউলি নায়ক, বাহ খুব ভালো। আচ্ছা, অন্য লোক দিয়েছিল, আমার আপত্তি লাগে না। তুমি কি করে বললে যে ভগবান বড়? তোমার তো মোটেই সাজে নাই নাকি? হ্যাঁ, তার প্রমাণটা দেখুন, উনার কাছেই আছে, উনার কাছেই তার প্রমাণটা আছে। 1 মিনিট দাঁড়া। এই শিউলি, তোমার যে কানটিতে ঢুকানো আছে, নাকটিতে চাপা আছে, ওটি কি বটে বলো? ভয়ের কিছু নাই, চশমা। আচ্ছা, তুমি কেন পড়িছ? মাথাটা ব্যথা নাকি? মাথাটা ব্যথা হয়েছে যখন, তখন কেন এই ছুচোর পাজরটাই পড়লে নাই? তাইলেই তো সাধ্য। কাকে অবলম্বন করে আছে? কাকে শিউলি? কাকে? তাহলে কে বড়? কি বাবা, হাতে হাতে প্রমাণ দেখছো, তাও ইয়াকে বলছো ভগবান বড়? প্রমাণটা দেখুন, তোর ভগবানের কাছে গেলেও আচ্ছা আর না গেলেও আচ্ছা নাকি, কিন্তু শিউলিকে ওটা ঢুকাই রাখতেই হবে। বিজ্ঞানকে চাইয়েই চাই, নাহলে মাথাটি বাজবে। ওই জন্যে বলছি, তুমি এর গুজগুজানি ছাড়ো, আমার দলামি নাকি, আমার পাওয়ার আলাদা। তার প্রমাণ দেখুন চশমাটা নাকি? হ্যাঁ কাকা, আপনার নামটা কি? চা কাকা বলি, আপনার নামটা কি? কণ্ঠিরাম না বংশীরাম? বঙ্কি পঙ্খী। যা বটে বটে, কাকা তো বটে না। আপনি কিন্তু ঠিক টাইমে চাটাই নিয়েছেন। শালা বনে বাদারে ঘুরি বলিছে, সীতা কি কেটলিটা সঙ্গে করে নিয়ে গেছে? শালা বাপের কালে খাস নাই, খেয়ে এলে। ভগবান চা মার নাকি? চা মার, চা মার, ভগবান চা মার, চা মার নাকি? সে সাধন বাবু কোথাও গেল? 1 ঘড়ি ঘর চলে গেল। হ্যাঁ, কোন দিকে? না না, আমার মনে হয় ছেলে টাকা দিতে গেল নাকি? হ্যাঁ, এবার এত দূরে কেন? কাছে আসুন। বাবা না, আপনি বউ ভক্ত, বউয়ের কাছে গেছেন? আমার মনে হয় ওই রকম কিছু একটা ব্যাপার বটে।
হয়তো বউটা ওইখানে বসে আছে, সে আড়গোড়াটা যেই বসিয়েছে নাকি। সাধনবাবু সামনে আসুন, এইবারে তো মালগুলো দিব। ইয়া সামনের চুলগুলো উপরুয়া করা বলছে, পাকা পাকাগুলো। শালা 2 পয়সা না ঝুলিতে লাভ দিচ্ছে কুলিতে। ভগবান বড়, ভগবান বড়। হ্যাঁ, গাডাল নেবে কি চুলতে বাঁধতে? শালা আমি হচ্ছে বিজ্ঞানী মাল, আমার পাওয়ার আলাদা। কি মন্ত্র, যা দেবী সর্বভূতে সাক্ষরূপেণ সাক্ষাৎ। যেমন মাদুর বইখানটা সে ঢুকিয়ে দিবে। দাঁড়ান, প্রথম আসর শেষ, দ্বিতীয় আসর শুরু। আপনারা গান শুনলেন, আমিও শুনলাম। আপনারা হাসিলেন, আমিও হাসিলাম নাকি। কিন্তু আপনাদের হাসিটা আলাদা আর আমারটা আলাদা। কেন? কেন গো? হ্যাঁ, কি কি? না না, আপনাদের হচ্ছে না বুঝিয়ে হাসে, আর আমার হচ্ছে বুঝিয়ে হাসে নাকি। আমি তো বুঝতে পারছি। আমি তুই যা বলছিস বন্য, শালা কুমুরের ঠুকুর ঠাকুর কামার আর একটি ঘা। এখানে কামার আছে? হ্যাঁ, কে আছে এই পাশে? একবার ডেকে আনুন তো, একটা ঘা দিয়া করা ইয়াকে। একটি ঘায়ে তোকে জব্দ করে দিব। বাতাস মার, বাতাস মার। কথা কায়দা। এর গান শুনতে শুনতে আমি আমার মনে মনে বিজ্ঞানীর দিকে খুব ডাক ছিল। বলি, হে প্রভু গ্যালিলিও, হে প্রভু কোপারনিকাস। হ্যাঁ দেখুন, ইয়ারা কতবার যে পাপড় এনে খাইলো তার ঠিক নাই, আরও যাচ্ছে আনতে। আমি মনে মনে বিজ্ঞানীদের রাখছি। বলি, হে প্রভু গ্যালিলিও, হে প্রভু কোপারনিকাস, হে প্রভু মার্কনি। আষাঢ় মাসে এত গোবরিয়া পোকা হচ্ছে, তবু এই ছুঁচোর মুখটাই গোটা কত খইলেও নাই। সাধন বাবু, এত মিথ্যা কথা। এর গানটার যদি আমি এক একটা ভুল ধরি যাই, কম্বলের লোম বাছা করে দিব। ঠিক ঠিক ঠিক। চক্রবাবু, চক্রবর্তী নাকি? আচ্ছা চক্রবর্তী, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটার কিছু থাকবে, এই ছুঁচোয়ারও দাঁড়াবার জায়গা থাকবে কিনা। হ্যাঁ দাঁড়ান, আপনারা শিউলি, তোমার খাতা কলম আছে কি? না ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না তোমার নাম, হয়তো ইয়া লাগছে। ঠিক আছে, আর নাম করবো না। কার খাতা কলমটা তো মনে হচ্ছে সুমনের কাছে আছে নাকি? সুমন্ত, সুমন্ত না সুমন? সুমন কাকে? না, ওকে দেওয়ার কি দরকার? তুমি আপনার নিজের কাছে রাখো। সেটা যার জিনিস তার কাছে থাক নাকি। হ্যাঁ, নোট করো কি মিথ্যা কথাগুলো বলিয়েছে শুনো। কি 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 মিথ্যা কথাটা বললে শুনুন দেখি। আমি একটি প্রশ্ন করে গিয়েছিলাম, বলি জলবিদ্যুৎটা কে তৈরি করল? উত্তরটা কি দিল? কি দিল? কে তৈরি করেছে? কখন করল? হ্যাঁ, শুধুই দিয়ে দিল কোনটা? তার তো একটা কারণ আছে। সীতা চুরি গেছে। এর মুখের কথা, আমার মুখের কথা বলছে। সীতা চুরি গেছে, সীতা চুরি চলে গেছে। হনুমান খোঁজ আনতে গেছে। লঙ্কার রাজা রাবণ করেছে কি, ল্যান্ডটিকে আপনারা সব একসঙ্গে যুক্তি করে চলে যাচ্ছেন যে যান যান হালকা হয়ে আসুক। না ঠিকই ওঠে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলছে না, জল ধরো জল ভরো সজল ধারা প্রকল্প। তো সবসময় ভরলে আর ভরলে হবে, মাঝে মাঝে তো ট্যাঙ্কিটা হালকা, নাহলে ওভারলোড হয়ে যাবে। যান যান হালকা হয়ে আসুন নাকি। হ্যাঁ, কখন তৈরি করল? হনুমান তৈরি করেছে। কখন? ন সীতা চুরি গেছে। লঙ্কার রাজা রাবণ করেছে কি, হনুমান খোঁজ আনতে গেছে। হনুমানকে ধরে ল্যাংটিতে আচ্ছাদিত করে কাপড় বেজে আর দিয়া সালাইটি মেরে দিয়েছে। দাঁড়ান, আপনারা যারা রামায়ণ পড়িয়েছেন বা শুনেছেন, একটা সত্যি করে কথা বলুন তো। আচ্ছা, রাবণের যে লঙ্কাটা, সেটা কিসের লঙ্কা? সোনার লঙ্কা, স্বর্ণ লঙ্কা। আচ্ছা, সোনাতে যদি একটা মাচিস খাটি মারি যায়, সোনাটা দাও দাও করে জ্বলবে? ই বাবা, এবারে যে পাপড়িগুলো আনলে নাই গো, না বললাম বললেন। এই যে চক্রবর্তী বাবু, সোনাতে যদি একটা মাচিস খাটি মারি যায়, সোনাটা দাও দাও করে জ্বলবে? হ্যাঁ, তাহলে এখন এমনি করে ঘাট দাঁড়াচ্ছেন, যখন বলি গেল তখন কি করছিলেন? বলি গেল না? আরে সোনাতে আগুন লাগাতে গেলে বিজ্ঞানের দুটি ধাতু লাগে, একটি হচ্ছে নিষাদল, একটি হচ্ছে সুয়াগা। তাহলে হনুমান যখন রাবণের স্বর্ণলঙ্কা ছাড়খাড় করে দিল, এইদিকে তাকা,
ওই লেজের ডগটাই কি নিশা দলটা রেডি করে নিয়ে গেছিল ছুচুয়া কুচুয়াকার এইখানটা বাজা গেল গৌতম দা আজকে আমার জ্বলন ধরে গেছে জ্বলনটা আমার ধৈর্য নাই আমার একটি জায়গায় জ্বলন আমি শালা পুরুলিয়া জেলার রঘুনাথপুরকে বিয়ে করতে গেছি নিজের বউটা ভাত দিয়ে আমি শাশুড়ির গলায় মালাটা দিয়েছি গো তখন এইখানটার মেয়ে ছেলেদের কি হাসি ওটা পরে আসছে নাকি তাহলে এক নাম্বার ভুল সোনাতে আগুন লাগানো যাবে না দিয়ে হনুমান করলো কি স্বর্ণ লঙ্কা ছাড়খাড় করে দিল দিয়ে ল্যাংটা জ্বলন করছে সীতার কাছকে চলে গেল সীতাকে যে বলছে মাগো ল্যাংটা বড় জ্বলন করছে বলে না কি বললো না সীতা আরও কত ফাদিল বলছে যা যা সাগরের জলটায় ডুবো আগা যা নাকি হনুমান করলো কি সাগরের জলটায় ল্যাংটি ডুবিয়ে দিল আমরা পরে রামায়ণটা পড়ে দেখছি না সালা বিদ্যুৎ জলবিদ্যুৎটা যদি আছে তো জলটাতে আছে রে জলবিদ্যুৎ করতে গেলে একটা মেশিন বস করাতে হয় টারবাইন ঘুরাতে হয় মাইথন পাঞ্চিতে দেখে আয়গা যা এই শালারা জলবিদ্যুৎ করছে টারবাইন ঘুরাবার লোক নয় কেন তখন তো তোর মিয়াটাকে পাঠাতে পারতি টারবাইনটা ঘুরুয়াইছি শালা বন বন করে ঘুরুয়াইছ শালা দু পয়সা না আমাকে আরো বলছে ধুতিটা খুলে কোথায় টাঙাই দিবে বেল গাছে আমার ধুতিটা খুলিয়ে বলছে বেল গাছে টাঙিয়ে দেবো তোদের দুজনকার ধুতিগুলো খুলে শিয়া কুল ঝুড়ে ঢুকুয়াই দেবো দেখেছেন কাটাগুলো শালা বেল কাটা তো নাহলে সোজা সোজা আমি ঠিক বার করাই দেবো ধুতি নাকি আর শিয়া কুল ঝুড়ে যদি আমার ধুতি ঢুকিয়ে গেছে না কাটিলে বাবা আর বেরিয়ে যাবে কি নাকি তাহলে আমার ধুতি ইয়া করে নিয়ে বুঝতে পারলি বাহাদুরি কথা তাহলে দাঁড়ান আমি মেনে নিলাম যে তোরাই জলবিদ্যুৎ করেছিস আমি একটি প্রশ্ন করে গেছিলাম বলি হনুমানের বগলের লোমটি কেনে পুড়ে নেয় উত্তরটা কি দিল উত্তরটা 50-50 নাকি আবার আগেটা কি বলছে হনুমান মা অঞ্জনার কোলে আছে নাকি কত ব্যাপার দেখুন মায়ের কোলে আছে 7 দিনের ছেলে 7 দিনের ছেলেটার খিদা লেগেছে 7 দিনের ছেলের খিদা লাগিতে পারে আচ্ছা মুখে বলতে পারবে কি পারবে মুখে বলতে হ্যাঁ পারবে তাহলে এখন মেনে করছেন যখন বলছিল তখন কি ঠুঁটিটা ঠিক রে 7 দিনের ছেলে হনুমান মায়ের কোলে আছে অঞ্জনার কোলে আছে 7 দিনের ছেলে আমি মানছি যে খিদা লাগিতে পারে খিদা লাগলে জোরের জোর টোয়া টোয়া করে কেঁদিয়ে দিবে নাকি বলতে পারবে যে আমাকে খেতে দে খিদা লেগেছে শালা সিজার করে হলে হসপিটাল থেকে ছুটিয়ে দিবে না সেই ছেলেটার খিদা লেগেছে বলছে এই ভাঁজা গল্পগুলো তুই অন্যখানে বলবে এইখানটায় বলতে আসিস না কথা কায়দা আবার কত অঞ্জনার কত ফাঁদি বলছে ওই দেখ ওইটা তোর খাবার সে সূর্যটাকে নাকি এদিকে আর যাওয়ার দরকার নেই দাঁড়া আগামী বছর যদি এখানে হরিনাম হয় হ্যাঁ গো কুঞ্জটার ভিতরে কাকে ঢুকাবে আমাকে আর আমার বউকে এমনি বলল তো ইউটিউবার আবার ওয়াকে সাক্ষী দিচ্ছে ওরকম বলছে আগামী বছর যদি এখানে হরিনাম হয় রাধা কৃষ্ণ করার দরকার নাই কুঞ্জটার ভিতরে ঢুকাবে ফটকিয়াকে কি বলে না হ্যাঁ আর রাধারানীটা কে হবে গো আপনার বউ লয় ফটকিয়ার বউ নাকি আর ইউটিউবার এই যতগুলা ক্যামেরা নিয়ে এসেছেন এগুলা কার অবদান হ্যাঁ তাহলে বিজ্ঞানের যখন অবদান তখন উহা সাক্ষী দেওয়ার কি দরকার তোমার তুমি যদি লক্ষ্মীর পেঁচাটাকে নিয়ে এসে এমনি করতে তাহলে আমি বলতাম যে না তুমি ভগবানেরই মাল নাকি কেন লক্ষ্মীর সামনে তো একটা পেঁচা আছে তুমি ওইটা নিয়ে করো এমনি দেখি কেমন কোটা ছবি উঠছে নাকি সেই রকমের যুগ আসছে তুই ভাবিস নিয়ে যে আমাকে গান শুনাইলে ওরা দেখলেন কায়দা যেমন শালা এখনই ফুটিয়ে যাবে হ্যাঁ আর কথা কায়দা হ্যাঁ তুই যখন ওরে জয় জয় গানটা করলি না তখন কেউ শুনে নাই বরং দুটো এখানে কুকুর পেরিয়ে আইল
কি চক্রবর্তী বাবু কি পেরায় না? যখন ওরে জয় জয় গানটা করলে তখন পরপর দুটো কুকুর পেরিয়ে গেল, আমি নিজে লক্ষ্য করেছি। হ্যাঁ, আর ওরে জয় জয়টা কেউ শুনল? আর যখন পীড়িত করিল সেটা মানুষগুলো সব হুঁকু কয়ে গেল। দিয়ে আরো জিজ্ঞেস করছে কি কেমন লাগছে, সবাই বলছে দারুণ লাগছে দারুণ লাগছে। হ্যাঁ রে, সেটা তো তোর মনটা জয় হইল না, যে মানুষগুলো চাইছে কোন দিকটা, তোর ওই ওরে জয় জয়টা না আমার পীড়িত করিলেটা? এই তুই এই মাইক ম্যানের কানে দুটো বক্স নে দি, তুই ওই ধারটায় ওরে জয় জয়টা করগা যা নোকে, আর আমি ওই মাইক ম্যানের কানে দুটো বক্স লুব দিয়ে এই ধারটায় পীড়িত করিলে করিব। কোন ধারটায় লোক বেশি হবে গাইয়া? তাহলে আপনিও মনে হচ্ছে পীড়িতের এই লোক। তোর ধারে কেউ নাই রে নুনু, সব আমার দলের মাল। আর তোর গানটা হবে কি করে, তোর বাজনা কোথায়? হ্যাঁ, সে শালা একটা ফুটুয়া খোল আর এক ঝাল কোত্তাল, আর কোত্তালের কি মিষ্টি আওয়াজ, সে কুকুর ভেকার জন্য কোত্তাল বাজছে বুঝো কেন? কেন তুই যখন ওরে জয় জয়টা যেটা করছুস, কেন তুই দুটো বাজনা? এই মাইক ম্যান, তুমি অর্কেস্ট্রা চালিয়েছ? অর্কেস্ট্রা চালিয়েছ? একটা অর্কেস্ট্রারে কতগুলা বাজনা থাকে বলো দেখি? তাহলে তুমি ছোটটা চালাইছো, বড়টা চালায় না। এটা বড় অর্কেস্ট্রারে 30 ফুট বাই 40 ফুটের স্টেজটার পিছনটায় খালি বাজনায় নাকি, ইনস্পিটার, কিবোর্ড, প্যাড, রোলান্ডো, তারপরে ইয়াম্মা। এটা বাঁশি বেরিয়েছে, তুই দেখেছিস? ও বাবা রে, সেটা মাইকম্যান কি কায়দা, প্রথমে এমনি বেরোইল, দিয়ে এমনি হয়ে হ্যাঁ, তোর কানগোড়াটাই ঢুকিয়ে দিলে তুই সহ্য করতে পারবি মালটা তো তেজ। আসে চারকুনা মালটার, সাদা মালটার আওয়াজটা শুনিছ? ও বাবা রে, প্যাডটা হ্যাঁ সারা জ জায়গায় ঠেঙাই দিবে তোর রকম আওয়াজ। হ্যাঁ, রে 7 জন্ম তপস্যা করলে তোর বাপের ওই খোলটাই ছিঁক ছিঁক আওয়াজটা নিতে পারবে? তো তোর গানটা হবে কি করে? সে মিয়া মরাদে বেরাই গেল, আমার নিতে এসো হে, আমার ঘর এসো হে, কোনো শালা আসবে কিনা? দাঁড়ান, আমাদের তো দুজনকার মেন না থাকতে পারে, নিতাই গৌরেরও মেন নেই। হ্যাঁ, আপনারা এখনই বলতে পারেন যে নিতাই গৌরের যে মেন নেই, আমি জানলাম কি করে? এই পাঁঠাই আমাকে জানাইছে। হ্যাঁ, একদিন আমি ঘরে বসে আছি, আমার কাছকে চলে গেছে, বলছে দাসবাবু, বলে কি হইল? বলছে চলো আমরা ঝাপাঝাপি খেলব। বলি বাবা রে, তুই কি ঝাপাঝাপি খেলবি রে? তুই যে কোনো ফুটিয়ে যাবি? বলছে না খেলব। আমি বলছি চ। এইটি ওর ভাই, তোমার নামটা কি ওটা? সোমনাথ। নাচ ছাড়িয়ে দিলে কি থাকে? বাহ, আজ কি বার? দেখ সোম, নাচ তো ছেড়ে দিয়েছি, সোমটা থাক। আচ্ছা সোমনাথ, আমাদের বিজ্ঞানের যদি কেউ উপর থেকে ঝাঁপ মারে, আমাদের মরার ভয় আছে? ই বাবা রে, ওইটাই তুমি জানতে চাইছি। অভিমন্যু বর্তমান 2018 সালে 12 ফেব্রুয়ারি কেমন ঝাঁপটা মারল, পাকিস্তানে বলল 36 ঘন্টার মধ্যে মালটা ফেরত চলে আসলো নাকি? হ্যাঁ, সেই প্যারাশুট আছে, আমার বেলুন আছে, আমার মরার ভয় কোথায়? আমি একে বলছি, বলে এই তুই কি করে বাঁচবে রে? বলছে আমারও মাল আছে। বলছি, আমি বলি তোর মাল আছে তাহলে চ। আমি ভাবছি জানি পুরানা কিছু করেছে, তাই শালা এত মহড়া করে বলছে। আমি বলি তাহলে চ। দিয়ে ঝাঁপাঝাঁপি খেলতে গেছি কোথায় জানেন? মালয়েশিয়া বলে একটা দেশ, 720 ফুট করে উঁচু দুটো টুইন টাওয়ারে দুজন চাপি গেছি, আমি একটা টাওয়ারে আর ই একটা টাওয়ারে। যেই মাত্র উপরে উঠে গেছি, আমাকে হ্যাঁক মারছে, কই দাসবাবু ঝাঁপটা মারুন। আমি বলি কোনো ব্যাপার নাই, আই এম রেডি, আমি এখনই ঝাঁপ মেরে দেবো লোকে। দিয়ে যেই মাত্র বলেছি আমি ঝাঁপটা মেরে দিয়েছি, যখন মধ্যস্থলকে চলে এসেছি, মাঝখানকে চলে এসেছি, তখন আমি আপনার বেলুন খুলে দিয়েছি, সেটা প্যারাশুট আমার ফুলিয়ে গেছে। আমি নিচে নেমে গেলাম, শালা হেঁটে হেঁটে চলে গেলাম, কোনো ব্যাপারই নেই নাকি? দিয়ে একে আমি বলছি, বলি কই দত্তবাবু ঝাঁপটা মারুন। বলছে আমিও রেডি। বলি তাহলে মারো ঝাঁপ। দিয়ে ঝাঁপটি মেরে দিয়েছে, জয়
জয় নিতাই গৌর। নিতাই গৌর বলে ঝাপটা মেরে দিয়েছে। আর নিতাই ভাবছে গৌর ধরবে, আর গৌর ভাবছে নিতাই ধরবে। আর ধরার বেলায় কোনো শালা নাই। দি ভদ করে মাটিতে পড়ে গেছে। দি গেঁথে একদিকে পাক দিকে লন্ডা মন্ডা ঠান্ডা হয়ে গেছে। ওই জন্য বলছি ওই গুজগুজানি ছাড় আমার দলামিস। দেখলি কেমন চশমাটা পরে শিউলিকে টানিয়ে দিলাম আমার দোলা, তেমনি তো খোটে নিয়ে দিব না। হ্যাঁ আমাদের গানের নিয়ে কেন তুই যে ওরে জয় জয় গানটা করছিস, তুই ওরে জয় জয় দাঁড়ান একটা ছোট্ট মতো গল্প বলবো কি? শোনার ইচ্ছা আছে? তাহলে দাঁড়া দু লাইনে। তুই কোথায় যাচ্ছিস? আমার মনে হচ্ছে ভিতরটা ঠেড়বেড়িয়া হয়ে গেছে, প্যাম্পাসটা বদলাতে যাচ্ছে। যা বদলায়গা তাড়াতাড়ি নাকি? বেশি বড় নয়, দু লাইনের ছোট্ট গল্প একটা বলি নাকি? হ্যাঁ আচ্ছা, এখানে কে কে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান একবার হাত তুলুন দেখি। সবাই পায়? এই সোমনাথও পায়? কি বাবা বলছে সবাই পায়? যাদের যাদের বিয়ে হয়েছে মহিলাদের, আবার কি তাদের আবার 25 বছরের উপরে বয়সটা হইতে হবে তবে যেই পাবে নাকি গো? যে কেউ পাবে নাকি? আমার বউ পায়। এই যে ছুঁচুয়া গেল ও আর বউ পায় নাই। হ্যাঁ পাবে কি করি? মনে করুন এগো এইখানে কার পূজা হচ্ছে গো? কার পূজা? লক্ষ্মী পুজো নাকি? আচ্ছা এটা তো নাইলে বড় করে একবার মূর্তি করে লক্ষ্মী পূজা হচ্ছে। আর দেখবেন একটা মাসে মাসে পূজা হয়, হয় আপনাদের? সেই ঘরে যেটা হাঁড়ির ভিতরে থাকে, কতকগুলো ধান দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে। আচ্ছা আপনাদের ঘরে হয় সেরকম একটা হয় নাকি? ঘরে ঘরে হয়, এটা মাসে মাসে হয় বৃহস্পতিবার ধরে। তাহলে আমার বউ লক্ষ্মী ভাণ্ডারের পাচ্ছে, সবার বউ পাচ্ছে, এই ছুঁচার বউ পায় না। পাবে কি করি? লক্ষ্মী ভাণ্ডারের কাগজগুলো কোথায় জমা দিয়েছিলেন গো? দুয়ারে সরকারে নাকি? এখানে দুয়ারে সরকার হয়? তাহলে দুয়ারে সরকার হয়, ইনার বউ কাগজগুলার জেরক্স করে রেডি করেছে কিন্তু জমা দেওয়া হয় নাই। হবে কি করি? সারা জীবনটা ছুঁচা অভিজ্ঞান করেই বেড়াচ্ছে নাকি? মোটা মোটা টাকা আসছে, তাহলে বলছে খুচরো টাকাটা কে নিচ্ছে নাকি? একদিন হয়েছে কি মাস 3-4 আগে আমাদের কবি গান আছে সামনাসামনিতে, এত দূরে নয়। আর সেই দিন আমাদের কেশরা স্কুলে দুয়ারে সরকার, আর ইয়ার বউ তুলুম উঠে গেছে, বলছে শুনো তুমি কবি গান করতে যাও আর ফবি গান করতে যাও আমার দেখার দরকার নাই, কিন্তু আজকে তুমি আমার লক্ষ্মী ভাণ্ডারের কাগজ জমা দিয়ে যাও। আর এই পাঁঠা জানে না লক্ষ্মী ভাণ্ডারের কাগজ কোথায় জমা দিতে হয়। তখন বলছে এই তুই কাগজগুলো রেডি করেছিস? হ্যাঁ গো কী কী লেগেছে লক্ষ্মী ভাণ্ডারে জমা দিতে? বলুন বলুন, ভয়ের কিছু নাই, ভুলে গেছে। হ্যাঁ আধার কার্ড নাকি? ভোটার কার্ড, ব্যাংকের বই নাকি? প্যান কার্ড যার যেটা আছে সেগুলো লেগেছে, ছবিও লেগেছে। জেরক্স করে বলছে তুই কাগজগুলো রেডি করেছিস? বলছে আমার সব জেরক্স করা আছে। ইয়ার বউ ইয়াকে কাগজগুলি দিয়ে দিয়েছে। ই করেছে কি সেই কাগজগুলিকে মুড়িয়ে আর কবি গানের ব্যাগটায় ঢুকাই দিয়েছে। টাকা পাবে? ইয়ার বউ টাকা পাবে? পাচ্ছে না। কবি গানের ব্যাগটায় সকাল সকাল কাগজগুলো ঢুকাই দিয়ে মার কমলপুরে লড়া মারি বলছে। হ্যাঁ গোটা কমলপুর লড়া মারা হয়ে গেছে। দিয়ে 12টা 12:30টার সময় আসছে। অন্যদিন বাথরুমে স্নান করে, সেদিন পুকুরকে গেছে স্নান করতে, লক্ষ্মী ভাণ্ডারের কাগজ জমা দিবে। পুকুরে চলে গেছে, সে ভিজা গামছাকে পরিয়ে ছোট্ট গুঁজিয়ে সে কবি গানের ব্যাগটার ভিতরে কাগজগুলো ছিল, সেইগুলোকে বার করাইছে। দিয়ে ঘরে যে লক্ষ্মী হাঁড়িটা আছে, লক্ষ্মী ভাণ্ডারের কাগজ জমা দিবি, সে ঘরে যে লক্ষ্মী হাঁড়িটা আছে সেইটার ঢাকনাটা খুলে কাগজগুলো ঢুকাই দিয়েছে। হ্যাঁ কী ভাবছি জানি এইখানেই জমা দিতে হবে, তাহলে টাকা পাবে। মার জমা দিয়ে দিয়েছে। শালা সব লোক টাকা পাচ্ছে, সব বউ টাকা পাচ্ছে, ইয়ার বউ পায় না। পাবে কী করি? কাগজগুলো তো ঠিক জায়গায় জমা দিতে হবে, কিন্তু সেই লক্ষ্মী হাঁড়ির ভিতরে ঢুকাই দিয়েছে। হ্যাঁ টাকা আর পায় না। আর এই পুজোর আগেটাতে সবাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলছে, আর কেউ কানের কিনছে, কেউ চুড়ি কিনছে নাকি, যার যেটা প্রয়োজন কিনছে। আর পাশাপাশি বলছে জানিস আমি 3 মাসের তুললাম, কেউ বলছে 2 মাসের তুললাম।
ইয়ার বউ বলছে খোকার বাবা যে কোথায় দিয়েছে আমি এখনো টাকা পাই নাই। পাশের একটা মেয়ে ছিল ইয়ার বউকে সাজেশন দিচ্ছে, বলছে শুন তুই এক কাজ কর, তুই ওই রিসিভ কপিটা নিয়ে সে চুটকুয়াটা নিয়ে তুই ব্লক চলি যা, ব্লক চলি যা। পাশাপাশি সে ইয়া দিচ্ছে দি, বলছে কোনো ব্যাপার নাই। দি ইয়ে এর বউ করেছে কি, যেই মাত্র এই ঘরকে এসেছে বলছে এগো শুনছো, বলছে কী হলো, বলছে তুমি এক কাজ করো, লক্ষ্মী ভাণ্ডারে যে কাগজটা জমা দিয়েছ সেই কাগজের রিসিভ কপিটা আমাকে দাও, চুটকুয়াটা আমাকে দাও। ই মনে মনে চিন্তা করছে তুই চুটকুয়া কি খুঁজছিস গো, তোকে তো সবগুলোই আমি ফেরত দিয়ে দেবো। ই তো দেখছে মাল আমার রেডি আছে নোকে। দিয়ে পুনরায় স্নান টান করিয়ে ভিজা কাপড়ে ছোট্ট গুঞ্জিয়ে আবার সেই লক্ষ্মী হাঁড়ির ঢাকনাটাকা খুলিয়ে সে যে কাগজগুলো ঢুকানো ছিল সেগুলোকে বের করে ইয়ার বউর হাতেই দিয়ে দিয়েছে। ইয়ার বউ অবাক, ইয়ার বউ অবাক, বলছে কামিনে তুই কোথায় জমা দিয়েছিলি? জমা দিলি ওই লক্ষ্মী হাঁড়িতে ঢুকাইলে টাকা পাবে? ইয়া সেই রকম জলবিদ্যুৎ করা হচ্ছে। আরে তুই যেদিকে টাকা, তুই যেইখানটায় ওরে জয় জয়টা করছিস, ওরে জয় জয় গানটা করছিস, কেন তুই দুটো বাজনা আনলে নাকি? একটা কিনিসপিটাল, একটা কিবোর্ডলে, একটা ঢোললে, একটা প্যাডলে, কেন কল মানে তোমার ও রে জয়, কেন তুই একটু একটু মডার্ন কর, একটু অ্যাকশন কর নাকি? টুডুক টুকটুক টুডুক টুকটুক ঢিস টুকটুক ঢিস টুকটুক ঢিস, ও রে জয়, ও রে জয় জয়, রাধে গোবিন্দ জয়, রা আ আ আ আ আ ধে। শালা তবুও পাঁচটা লোক কমরটা ঝুলে ঝুলে চলে না রে, আগের মতন আর ওরে জয় জয় নাই। শালা আমার গৌরে সে হয়ে নিতে কোনো শালা আসবে না, বুঝতে পারলে? আমরা হচ্ছি বিজ্ঞানী মাল। আমাদের যেতে কল, খেতে কল, দাঁড়াতে কল, বসতে কল, ধান ভানা কল, মুড়ি ভাজা কল, দেখিবার কল, শুনিবার কল, এমনকি আমাদের কলে ছেলে পেলে পর্যন্ত হচ্ছে। তোর বউকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবি, 6 বছর বিয়ে হয়েছে কোনো ছেলে হয় না, ঠিক ঠিক, একটা কল ফিটিং করে দেবো, 4টা ছেলের বাবা হবে, বুঝলে? আমার চুলগুলো পেকে গেল, ঠিক ইয়ারও পাকিয়েছে না। চিন্তা করে দেখুন, আমরা হচ্ছি বিজ্ঞানী মাল। আমাকে বলছে গান করছে না বমি করছে, নাচ করছে না মির্গি ঝাঁকা রোগ। আমার মনে হয় ই এখনো পুষ্প ফিল্মটা দেখে না নাকি? হ্যাঁ দেখেছ মাইকম্যান, ঝুঁকি গেছে, ঠিক আছে, শালা ঝুঁকেগা নেই নাকি? আর তোর সামনে আজকে আমি লুঙ্গি ডান্স দেখাবো। শাহরুখ খানের লুঙ্গি ডান্স দেখেছিস? সেই ডান্সটা দেখাবো। সেই বিজ্ঞানে কলের কারখানা। একবার উঠনো রে, উঠেগা, দেখছে আমার বায়ানটা দেখো, আবার হিন্দিতে কথা বলছে উঠেগা। তো তুই উঠ, তুই কি এখানে বসতে এসেছিস নাকি? বিজ্ঞানে কলের কারখানা। মাইকম্যান সব ঠিক আছে, নাহলে হাত পেটা খুলে আমার বউকে দিয়ে দিব নাকি? কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। কলে কলে কর্ম চলে, বলতে লাগে না বিজ্ঞানে কলের কারখানা। একে একে কত কথা শুনিবার রে পাই, সেগুলি কিছু পাচ্ছ? আপনারা শুনলেন, আমি একা শুনি নাই। বলছে আমি যেদিন পুরুলিয়া জেলাতে ওই না রঘুনাথপুরে মাগো বিয়ে করতে গিয়েছিলাম মনের আনন্দে। এমন সময় কারেন্টটা লোড শেডিং পাই, আর নিজের বউকে বাদ দিয়ে মালা কার গলায় দিলাম গো। ও
তখন তোমাদের কি হাসি গো। হ্যাঁ গো, এইটা কোনোদিন হইতেই পারে? দাঁড়ান, ছেলে ছোকরারা বুঝতে পারবেন না নাকি? না চক্রবর্তীও পারবে না। এই এবার যে হাসনটা হাসিল আমি কি বলি বাবা রে। 1 মিনিট। আচ্ছা, এই যে মেয়ে ছেলেগুলো আছো, তোমরা বলো তো, যখন ছান্না তোলাতে মালা বদলটা হয় তখন ছান্না তোলাতে শাশুড়ি মা থাকে কি থাকে? তাহলে এখন এমনি করছে, যখন বলি গেল তখন কি করছে? কেন ঘরে তোমাদের ঝাঁটা নাই? পশারা পিটতে পিটতে সোপাক সোপাক দিয়ে দিতে পারছে তো? ঠিক ঠিক। আরে যখন শাশুড়ি মা, যখন ছান্না তোলায় মালা বদলটা হচ্ছে তখন শাশুড়ি মা আছে গির রুমে, এখনো স্টেজে আসে না। তাহলে যেই মাত্র কারেন্টটা লোডশেডিং হয়ে গেছে, আমি কি দৌড়ে গির রুমকে চলে গেছি যে শাশুড়ি মা মালাটা পরুন। তুই যদি বলতিস যে নাপিতের গলায় দিয়েছে নাকি, তবু নাইলে দুটো লোকে বিশ্বাস করতো যে না, মালা বদলের সময় পাশে নাপিত থেকে ভুলবশত হয়তো দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ রে, এই পৌষ মাসে আমার শাশুড়ি মারা গেছে, তার আত্মাটা পর্যন্ত তুই শান্তি পেতে দিবি নাই রে? হ্যাঁ, আমি এত বোকা? হ্যাঁ, আমি বিয়েতে পণ টন লি নাই, তার জন্য আমার শ্বশুর দুটো বড় বড় জেনারেটার রেডি করে রেখেছে। আগে তো ভচ ভচ করে চালা, তবে তো পুরো ভিডিও ক্যাসেটটা হচ্ছে, মালা বদলটা উঠবে না আমার হুঁশ নয়। এবারে মালা বদলটা যদি আমার বউ এসে ভিডিও ক্যাসেটটা দেখে বলে যে মালা বদলটা কোথায় গো, তখন আমি কি বলবো? ওই তোদের মতন তাহলে একজনে বিয়ে করতে হবে, আরেকজনে বউটা মেরে নিয়ে চলে যাবো? হ্যাঁ, আমার যুগে এরকম ঘটনা ঘটবে নাই, বরং এই শালার যুগে ঘটিয়েছে। আমাকে বলতে গেছে উল্টো দিকে ফেঁসিয়ে গেছে নাকি? এদের যুগে একজনে বিয়ে করতে গেছিল, কে? এদের দেবাদিদে মহাদেব বিয়ে করতে গেল, দেবাদেবী মহাদেব বিয়ে করতে গেল, কত সুন্দর পোশাক পরে বাবা আমার গেল, কত সুন্দর পোশাক পরে বাবা আমার গেল। সোমনাথ, শিব ঠাকুর কি পড়া গিয়া তুমি সাপ্লাই দাও নাকি? এমন করে বলছে যেমন দুর্গা পূজাটাই সাপ্লাই দিল। জীবনে কোনোদিন আন্ডার প্যান্ট পরিয়েছে? গুডলাক জেঙ্গিয়া পরিয়েছে? এই বাগদার ছালটি পুঁজি খুলিয়ে গেল তো আলিবাবা চিচিন ফাঁক। হ্যাঁ, সালা ভিতরে যা মাল মেটাছে যা ভালো করে দেখিয়ে এলেন ঠিক নাকি? আর আমাদের মনে করুন এই ঝাঁঝরা গ্রামে, ঝাঁঝরা গ্রামে নায়কপাড়াতে কোনো ছোকরা যদি কন্যা দেখতে যায়, এই বাগের ছালটা পরে যাবে। হ্যাঁ, সালা প্রথমে একটা গুডলাক জেঙ্গিয়া নাকি, দি তার উপরটা একটা 12 মুঙ্গা, দি তার উপরটা একটা নেনো জিন্সের প্যান্ট, দি কোমরটায় একটা সিলিয়া দাস কোম্পানির লেদারের ব্যাগ। রে তোরা দুজনে টেঙিয়ে নামাজ লাগবে তো শক্ত করে দেবো। তবে হ, বাবা ভোলানাথেরও এই বাঘছালটার উপরে একটা বেল্টিয়াটা অভ্যাস ছিল, তবে সেটা সিলিয়া দাস কোম্পানির লেদারের বেল নয়, সেটি হচ্ছে ইটালিয়ান লেদার। একটি সাপ, শিবের গোলাতে একটি সাপ আছে, সেটির নাম হচ্ছে উদয়নাগ। আবার কোমর একটি সাপ আছে, সেটির নাম হচ্ছে অনন্তনাগ। আবার কোনো কোনো পুরাণ লিখে দিয়েছে কর্কটনাগ। মানে কারুর গাঁজা মারি বেশি নেশা হয়েছে, সে একটা অন্য নাম দিয়ে দিয়েছে। তোরা যেটা পারবি বলগা যাইয়ে বুঝলে। সেই দেবাদিদেব মহাদেব বিয়ে করতে যাচ্ছে, ঘটকটিকে নো নারদ নাকি? বিয়েটি হচ্ছে কোথায়? নো শ্বশুরের নাম হচ্ছে হিমালয়, শাশুড়ির নাম হচ্ছে মেনকা। যে কোনটির সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম পার্বতী বা দুর্গা বা সতী। আর নারদ ঘটক। আর নারদ মানে ডেঞ্জার নাকি সুমন? নারদ মানে ডেঞ্জার। এর কথাটি তাকে, তার কথাটি একে বলা নারদের কাজ। পুরানে নারদ ছিল এই ঝাঁঝরা গ্রামে, কি 2-4টা না আছে? কোটায় আছে নাকি? হ্যাঁ, তাহলে এইবারে নারদ হচ্ছে শিব ঠাকুরের নিজের ভাগিনা। তাহলে শিব ঠাকুরের যেটা শ্বশুর হবে নারদের সেটা ঠাকুর দাদা হবে, যেটা সাউরি হবে সেটা দিদিমা হবে, 2-4টা ইয়ার কি চলবে। এবারে হয়েছে কি, যেই মাত্র বিয়েটি সম্পূর্ণ কমপ্লিট, মানে চুকাচুকি কমপ্লিট হয়ে গেছে, নারদ দিন 7 আগে হিমালয়ের ঘরকে চলে গেছে নাকি? যে দেখছে হিমালয় ঘরে নাই, শাশুড়িকে মেনকাটা আছে, হাঁক মারছে, এই যে দিদিমা দিদিমা, চিনতে পারছো চিনতে পারছো? কি বাবা রে, তোমরা যাকে জামাই করছো শিব ঠাকুর, ওটা তোমার নিজের মামা। কি বলবো দিদিমা, ছেলেটাকে যা চয়েস করেছেন নাই, জীবনে কোনো নেশা নাই, তবে 2-4 কলকে গাঁজাটা মারে। নেশা নাই, গাঁজা মারে। আমি আমার নিজের মামা বলে বলছি না, কোনো মেয়ে ছেলের দিকে তাকায় নাই। সাধন বাবু চরিত্রের দোষ নয়,
তবে যেদিন 12-14 হাঁড়া সিদ্ধি মারি দেই সেদিন ঘরকে যেতে লারে ওই বাগতিপাড়া হিরিয়া মাসির ঘরে পড়িয়ে থাকে। হ্যাঁ, কত ভালো দেখুন, সেই দেবাদিদেব মহাদেব বিয়ে করতে যাচ্ছে। দিদিমা মামা আমাকে পাঠালিও, আর ওকে কেউ পাঠাইলো, আপনার নিজে গেছে গন্ডগোল লাগাবার কাজ। হ্যাঁ, মামা আমাকে পাঠালিও, যা দিবে দিবে, যা খাওয়াবে খাওয়াবে, তাতে মামার আমার কোনো আপত্তি নাই। কিন্তু মামা আমাকে বারে বারে বলে দিয়েছে, যখন মামা আমার ছান্না তোলায় উপনীত হবে দিদিমা, যে বরণ ডালাটি নিয়ে বরণ করিবে, ওই বরণ ডালাটিতে যেমন ঈশ্বরমূল আর অনন্তমূল শিকড় দুটি থাকে। নারদ জানে ঈশ্বরমূল আর অনন্তমূলের গন্ধ যদি একবার সাপে পেয়েছে, সে এলাকায় সাপ আর না নাকি। আর মামারও আমার এই বেলটিটা পুঁজি নাকি। দি নারদ আপনার গ্যাস মেরে দিয়ে চলে এসেছে, দি দেবাদিদেব মহাদেব বিয়ে করতে গেল। ভূত ভূতুনি মাগোই আমার সঙ্গে করিয়ে নিল, কাজ লাগালো আমার এড়িয়ে নিয়ে নিল। এড়ের পিঠেতে বাবা নিচে পেয়ে গেল। ধীরে ধীরে যখন আমার বিয়ে করতে গেল, নন্দী আর ভিরিঙ্গিকে সঙ্গে করিয়ে নিল। একবারে হিমালয়ের ঘরে পৌঁছে গেল। ছান্নাতলায় যখন বাবা উপনীত হইল, এই মাত্র ছান্নাতলায় উপনীত হইল, শাশুড়ি মা বরণডালা ঘুরাইতে লাগল। যেই মাত্র বরণডালা ঘুরাইতে লাগলো, এদিকেতে সাপে আমার গন্ধ বইয়ে গেল, ঈশ্বরমূল অনন্তমূলের গন্ধ পেয়ে গেল। উদয় নাগ তখন আমার দৌড়ে মিলিয়ে দিল, কোমরেরটা বারে বারে ঢিলিয়ে হইতে লাগলো। বাবা তখন আমার জাপটিয়ে ধরিল। এইবারে মাগোয় আমার কি কর্ম করিল, একবারে মাগোয় আমার উঠিবারে গেল। সেই সময়ে বাবাই আমার প্রণাম করতে গেল। যেই মাত্র বাবাই আমার প্রণাম করতে গেল, এদিকেতে অনন্ত নাগ ফাঁকা পেয়ে গেল। যেই মাত্র অনন্ত নাগ ফাঁকা পেয়ে গেল, ও করিয়ে তখন আমার দৌড়ে মেরিয়ে দিল। যেই মাত্র অনন্ত নাগ দৌড় মেরিয়ে দিল, আর শাশুড়ির সামনে আলি বাবা চিচিন ফাঁকি হইল। সঙ্গে সঙ্গে পূর্ণদাস বাউল বাউল গান রচনা করে দিল। মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা। ও তুই বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলে জামাই, বেছে বেছে করলি জামাই। চিরকালের ল্যাংটালো। সাধন বাবু, চিরকালের এইটা চিরকালের ল্যাংটালো 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 ল্যাংটা। মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা, মেনকা মাথায় লেলো ঘোমটা। আর আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটবে। সালা প্রথম আমাদের একটা 12 মুন্ড নাকি, দি 13 মুন্ড, 14 মুন্ড, 15 মুন্ড, 16 মুন্ড, 17 মুন্ড, 18 মুন্ড, আমাদের মুন্ডাই মুন্ড নাকি। ওই জন্য ভারতের গুজরাটের আহমেদাবাদকে বলা যায় ম্যানচেস্টার। কেন? ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সবচেয়ে বেশি কাপড় কল আছে, এরকম ভারতের গুজরাটের আহমেদাবাদের সবচেয়ে বেশি কাপড় কল আছে বলে ভারতের ম্যানচেস্টার বলা যায়। বলা যায়। তবে এর কাছে বলা মানে তো সে অরণ্য রোদন করা, উলোবনে মুক্ত ছেড়ে কোনো লাভ হবে কে? ছেড়িয়ে দেন নাকি বলুন। হ্যাঁ, আমাদের এত চেঁচাবার কি দরকার? এখানে বিরাট কায়দা করে গেল, বলছে মা দুর্গার পুজো। ও বাবা রে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী, ওই মন্ত্রগুলো যদি আমি ব্যাখ্যা করে দিই না, আগামী বছর কালী এই লক্ষ্মী পূজাটাই উঠে যাবে। আচ্ছা, চক্রবর্তী নাকি রাগ করবেন না, তাহলে পাতলা পাতলা বলবো। যদি রাগ করবেন তাহলে বলবো না নাকি। ব্রাহ্মণরা যে মন্ত্রটা বলছে দেখবেন আচমনটা করে, একটুকু জল নিল, সেটার যা কায়দা, ঘটিটার থেকে লিলিও ঢালিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তৎ বিষ্ণু পদং পদ সদাবশ্যন্তি দিদিব চক্ষু রাতকা। এই মন্ত্রটার যদি আমি ব্যাখ্যা করে দিই না, এই লক্ষ্মী পূজা আগামী বছর আর হবে না। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণরা কী করত? হ্যাঁ, যজমানের মঙ্গল কামনার জন্যে বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত দিত। যজমান পুরোহিত নাকি মানুষের হিত করাটা তাদের কাজ ছিল।
এখনকার ব্রাহ্মণরা চিন্তা করে দেখছে যদি বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত দিস বাঁকুড়া ব্লাড ব্যাংকের রক্ত আর পাবি নাকি? ইয়াতে থ্যালাসেমিয়া রোগীগুলোই পাচ্ছে না নাকি? তুই আমি পাবি ওসব ছাড়, পাঁঠা বলি দিতে থাক নাকি? কিছু পা না পা মুখটা পাবি। আর বাউনে যদি পাঁঠা টাকা বলি দিতে পায় কাজটা দেখবেন, সে আগলির ঠ্যাং গোড়ায় গোড়ায় দিয়ে দিবে, যেমন মুখটাতে 2.5 কেজি মাল থাকিয়ে যায় নাকি? আর যদি যজমানা দেয় দেখে নেবেন লক্ষ্য করে, যদি যজমানা দিতে পায় সে আবার সিং গোড়ায় গোড়ায় দিবে, যেমন বাউনে মুড়ে না পায় নাকি? এমন কায়দা, সেই রকম তো আজকালের যুগে মন্ত্র। তাহলে চিন্তা করে দেখুন, 6টা রিপুকে দমন করার জন্য মন্ত্র বলছে ওং বিষ্ণু, মানেটা কি? আগেকার দিনের ব্রাহ্মণরা যজমানের মঙ্গল কামনা করতে যেত, আর এখনকার কলিযুগের ব্রাহ্মণরা যজমানের বাঁশ দিতে যাচ্ছে, যজমানের বাঁশ দিতে যাচ্ছে। সোমনাথ, ওং বিষ্ণু মানেটা কি? একটি বাঁশ। হ্যাঁ, ওং বিষ্ণু মানে আরেকটা বাঁশ। ওং তৎ বিষ্ণু মানে তার চেয়েও বড় বাঁশ। পরমং পদং মানে পরের পিছনে, পরের পিছনে। সদা বৈশ্যন্তি মানে সব সময় প্রবেশ করা। সুরয়া মানে সুসুর করে দাও, বেশি জোরে দিয়া চলিবে না, যজমানের যাতে না লাগে নাকি? দি দেবো চক্ষুর আতকা মানে যতক্ষণ না যজমানের চোখগুলো ডাব ডাব করছে বাঁশটা দিতেই থাকো। এইভাবে বাঁশ দিচ্ছে, আমি বলিয়ে যাই। অতএব ব্রাহ্মণের গল্প বাবা আমায় বলবি নাই। এইবারেতে মাগো আমার চিন্তা করা চাই, এইদিকেতে ছেড়ে বাবা অন্যদিকে যাই। কিছুদিন পিছন দিকে যদি যাওয়া যায়, মাগো এদের যুগে একটাই আমি গান শুনতে পাই। দেখবেন খুলে নিয়ে কোলে আমার নাতি নিল কিংবা নাতনি, হাই কোলে নিয়ে তারা বাবা গান গাইতে যায়। ওগো কোলের ছেলে ঘুমোচ্ছে না, আমার কান করেছে হাই, কি সুন্দর ঘুম পাড়ানি গান গাইছে হাই। বলছে আই আই চাঁদা মামা টিপি দিয়ে যা, আমার চাঁদের কপালে চাঁদে টিপি দিয়ে যা। ঘুমা রে ননু ঘুমা ঘুমা, কান্দিস না বাবা কান্দিস না। সে বিরাট ঘুম পাড়ানি গান। বলছে আয় আয় চাঁদা মামা টিপ দিয়ে যা, আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তো তোর কোলটার ভিতরে যদি চাঁদটা আছে তাহলে উপর ডাকার দরকার কি? তুই কোলেরটা নিয়ে থাক নাকি? বুদ্ধিগুলো দেখুন ইয়াদে। হ্যাঁ বায়ান, তুমি চাঁদকে কি বলো? হে আর তোমার বাবা কি বলে? কেন তোমার বাবা যখন বলছে আয় আয় চাঁদা মামা, কেন তুমি তো বলতে পারো হে যে আয় আয় চাঁদা দাদু। ঠিক কি হিসাবে তো তাই হচ্ছে নাকি? বাবা যদি মামা হয় ছেলের হবে দাদু। ওরে বাবার যদি মামা হয় ছেলের হবে দাদু। হিসেবেতে হচ্ছে নাহি, মিথ্যা নাহি বলি। এই তুই চাঁদকে কি বলিস রে? বাবা রে, ভাবটা দেখো। আমি বলি তুই চাঁদকে কি বলিস রে? বলছে মামা, যেমন ইয়ার মায়ের নিজের সদর ভাই। রে এই কিছুদিন আগে ইয়ার দাদুটা ফুটলিও, সাধন বাবু এই মাস 6 আগে ইয়ার দাদুটা ফুটলিও, আমরা সবাই যে ভোজ মেরে এলিও। রে তোর ওই চাঁদ মামা তোর মায়ের লেগে ঘাটের কাপড় আনিছিল, তাই দুম করে বলেছি যে মামা এই কালী পুজো আনো কি, আর কিছুদিন পরে তো কালী পুজো। তোর মা এদিকে তাকা, তোর মা ওই চাঁদকে ভাইফোঁটা দিতে যাবে, তাই দুম করে বলেছি যে মামা তোর মা কি বলে, তোর মামা কি বলে, তোর বাবা কি বলে, ঘরগোষ্ঠীর মামা। ভাবটা দেখুন। আপনারা চাঁদকে কি বলেন? বলুন বলুন, ভয়ের কিছু নেই, মামা। আর আপনারা কি বলেন? মামা। সুমন চাঁদকে কি বলো? মামা। শিউলি বলো বলো মামা। এটা আমি এমনি জিজ্ঞেস করি না, এটা একটা আমার কড়া ডোজ বটে নাকি? আরে বিজ্ঞানের মায়ের ফেটে যাবে তবু রক্ত বেরিয়ে যাবে না
নাকি সে কাল সিরাটা বস করাই দিব। তাহলে তাহলে তুইও বলছি মামা, তোর বাবাও বলে মামা। তোর বাবাও বলে মামা, তোর মাইও বলে মামা। এই দেখা ওরে বাদিকেতে সুমন আমার, ওরে চাঁদকে বলে মামা, ওরে সামনে আমার শিউলি চাঁদকে বলে মামা। নাকি ও গো এইখানেতে যত আমার ও গো ছেলে পুলে রয়, তারাও নাকি চাঁদকে আমার মামা বলে ভাই। তাহলে এত লোকের কি করে চাঁদ আমার হয়ে গেল মামা। ও গো আমার চাঁদের ভাগনা আমার কাছে জানা। এইদিকে টাকা, এই চাঁদটা তুইও মামা বলছিস, তোর বাবাও বলছে, তোর মায়ও বলছে, তোর মামাও বলছে, সুমনও বলছে, শিউলিও বলছে, এরাও বলছে, এরাও বলছে, এত এত লোকের চাঁদটাকে মামা বলছে। তাহলে এত লোকের চাঁদটা কি করে মামা হলো তুই আমাকে বল। আর আমরা বিজ্ঞানীরা চিন্তা করে দেখলাম চাঁদটা মামা ওঠানো, আমি উঠে দেখে আসা চাই নাকি। কালকানাদের কথা তাই আর বিশ্বাস হচ্ছে নাই নাকি। দিয়ে প্রথমে একটাই আমরা কুকুরকে পাঠাইলাম, কি নাম কুকুরটার? হ্যাঁ লাইকা ঠিক। ওগো প্রথমে তাই একটাই আমরা কুকুরকে পাঠাইলাম, কুকুরটার নাম দেখো লাইকা দেওয়া গেল। ওরে আমার পাঠিয়ে দিলাম বাঁদরের ছানা, কি নাম জানো না বাবা? গুগলে সার্চ করলে যে পাবে হ্যাম হ্যাম, গোদা বাংলায় হিন্দি বলে নাকি। তাহলে পরে আমার পাঠিয়ে দিলাম বান্দরের ছানা। বান্দরের হিন্দি নামে কে বলো জানে না। রাশিয়া আমেরিকা যুক্তিয়ার হমিল, একখানা যন্ত্র তারা তৈরি করিল। এপ্রিল 11 তার নামে দিল। যন্ত্রটা যখন আমার চাঁদের মাঝে গেল, চাঁদের কক্ষপথে ঘুরিতে লাগিল। তার থেকে একটা যন্ত্র চাঁদের মাঝে নামিল। যন্ত্রটার নামে দেখুন ইগল দেওয়া গেল। ইগল যখন আমার চাঁদের মাঝে নামিল, যেই মাত্র ইগল আমার চাঁদে নেমে যায়, আমেরিকা 3 বিজ্ঞানী চাঁদে নেমে যায়। এই কবে জানিস? 1969 সালে 21শে জুলাই আমেরিকা 3টি বিজ্ঞানী চাঁদে নেমে গেছে। সেটা চাঁদদার খুঁজে বেড়াচ্ছে, মামাও নয় মামিও নয়, আর তোর সাড়ু ভাইও নয়। কতগুলা বালি কাকরকে নিয়ে পৃথিবীতে এলো। আর এরা নিচ থেকে আইরে আমার মামা, আইরে আমার মামা, আইরে আমার মামা, যেমন ইয়ার মায়ের নিজের সদর ভাই। রে কিছুদিন সোমনাথ, কিছুদিন আগেটা ইসরোর বিজ্ঞানী কি কর্ম করিল নাকি মাগো? একখানা রকেট তারা তৈরি করিল, উড়ে উড়ে গেল আমার দক্ষিণ মেরুতে, চাঁদের দক্ষিণ মেরুতে একবারে ল্যান্ড করে। বিক্রমকে জানা বলো মাগো, বিক্রম নামেতে যন্ত্র ল্যান্ড করিয়েছিল। তার পেট থেকে আমার প্রজ্ঞান বেরাইল, সারা দক্ষিণ মেরু ঘুরিয়ে নিল হাই। বালিকা করার বাবা ছবি পাঠালো তাই। অতএব ভবিষ্যৎ চিন্তা করা চাই, চাঁদে গিয়ে দেখতে পেলাম মাটি আমরা। এই তাহলে আমার বিজ্ঞানীরা গেল চাঁদে গিয়ে বালি পাকড়ের সন্ধান নিয়ে এলো। তোমার কোন জনায় আমার বিজ্ঞানী চাঁদে গিয়েছিল? তোর কোন জনা ভগবান চাঁদে গিয়েছিল? তোমার কোন জনা ভগবানের চাঁদে গিয়েছিল? তোমার যদি জানা থাকে আমার কাছে বলো। এই দুটি কথাই আমার জিজ্ঞেস করার রইল। এই বলে আসরটা না আছাড়িয়ে দেওয়াই ভালো। শেষবেলাতে একটাই আমায় প্রশ্ন দিয়ে যায়, বলছে নতুন জিনিস কি করেছো জানাবে আমায়। নতুন জিনিস কি করেছো নাকি? হ্যাঁ দেখে এই যে সোমনাথ বাবু ইউটিউবে করছে না, এগুলাই আমার নতুন জিনিস নাকি? এগুলাই আমার নতুন জিনিস। ক্যামেরাটা তো ছিল, ক্যামেরা এইটাই নতুন জিনিস। আর আসর বাড়ায় লাভ নাই না, কি বলো? এবারে ইয়াকে ছেড়ে দিই, কারণ টাইম ওভার হয়ে যাচ্ছে। এখন কিছুক্ষণ পরে আপনারা সবাই পালাবেন।
আর এই মিনিট 15 করে অর্ধেকগুলো টাকার ভাগ মারি দেবে নাকি? তাহলে অত করার দরকার নেই, বলতে গেলে তো কবি গানের শেষ নেই, বড় গাছের মতন নাকি? তাহলে নতুন জিনিস এদিকে টাকা, নতুন জিনিস হচ্ছে আমার এই ক্যামেরাটা নাকি? তাহলে আর বেশি করবো না, দেরি ছেড়ে দিয়ে যাবো আমি কবিরও কল্পনা। সুমন ঠিক আছে তো, ছেড়ে দিচ্ছি সেগুলি। হ্যাঁ হাই, 2খানা প্রশ্ন তোকে দিয়ে গেলাম। হাই, চানকে কেন মামা বলো বলিবে আমার রে, আর চান থেকে কিবা জিনিস তুমি নিয়ে এলে, এই দুটি কথাই আমার জিজ্ঞেস করা রইল। এই বলে দ্বিতীয় আসর মোর সাঙ্গ হইল, এই বলে দ্বিতীয় আসর মোর সাঙ্গ হইল। এবার পাল্লাদার এসে পরে যাব লিবার বলো।